আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি দেখাবো এটি অত্যন্ত ছোট কিন্তু খুবই কার্যকরী একটি ভিডিও। এটি দেখেন কি কাজ, সেটা হচ্ছে একজন স্টাফ বা এমপ্লয়ির নাম, তারপর ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ বার্থ, এরকম আরও কিছু ইনফরমেশন অ্যাড করা থাকতে পারে। এরকম করে আমাদের ধরেন অনেকগুলো স্টাফের এই ইনফরমেশনগুলো এখানে আছে। তো এখানে আমি 5টা দেখিয়েছি, আপনার এখানে অনেকগুলো থাকতে পারে, কয়েকশো থাকতে পারে, কোনো সমস্যা নেই। এখন এগুলো আপনি এই সামনে সামনে কীভাবে এখানে নেম, তারপরে ডেজিগনেশন, তারপর এখানে স্যালারি, ডেট অফ বার্থ, এইভাবে কি করে আপনি এই সবগুলো একত্রে অটোমেটিক্যালি সাজাবেন সেই বিষয়টি আজকে আমরা এই ভিডিওটিতে দেখাবো। এই কাজটি করার জন্য আপনি এখানে আমি লিখে দিলাম নেম, তারপরেরটা আমি লিখে দিলাম ডেজিগনেশন, তারপরেরটা লিখে দিলাম স্যালারি, ডেট অফ বার্থ। আচ্ছা, আমরা 4টা ঘরে আমাদের 4টা জিনিস লিখে দিলাম, যে 4টা আমাদের প্রয়োজন এগুলো। তো এখন আমরা এখানে মাউসটা ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা ইংরেজি অক্ষর এখানে লিখে দিব। সেটা হচ্ছে এই যে আমাদের এই 1 2 এই যে পর্যন্ত আমাদের যেহেতু কাজ আছে, এই জন্য এইগুলো বাদে আমরা বাহির থেকে যে কোনো একটা অক্ষর আমরা লিখে দিব। তো এখানে আমরা প্রথমে এফ লিখব। এফ লেখার পরে আমরা ক্যাপিটাল এটা লিখি। এরপর আমরা এই যে আপনার সেলটা আছে, প্রথম সেলটা, এটা হচ্ছে A1। তো আমরা A1 আবার টাইপ করে দিই। এখন বাইরে ক্লিক করে এখানে ক্লিক করে এখানে কর্নারে যখন প্লাসটা কালো হয়ে যাবে, চেপে ধরে শেষ পর্যন্ত নিয়ে আসবেন আপনার যে কয়টা কলাম থাকে। এরপরে দ্বিতীয়টা আবার কি করব, দ্বিতীয়টা দেখিয়ে দেবো যে দ্বিতীয় যে আমাদের নামটা শুরু হবে এখানে কত থেকে শুরু হবে, A5 সেল থেকে শুরু হবে। তো এখানে আবার এফ লিখব, তারপরে A5 লিখে দিব। লিখে দিয়ে এটাও আমরা আবার একবারে শেষ পর্যন্ত টেনে দিব। তো আমাদের দেখেন এখন এই দুইটা আমরা সিলেক্ট করব, করার পরে এই কর্নারে আবার প্লাস আইকন যখন কালো হবে তখন টেনে আমাদের যে পর্যন্ত নেওয়া দরকার সেই পর্যন্ত আমরা নিয়ে যাব। তো আমাদের যেহেতু 5টা আমাদের এমপ্লয়ির নাম, এই জন্য আমাদের 5টা রো লাগবে। এই 5টা পর্যন্ত আমরা নিয়ে আসলাম। তো এখন এগুলো সব সিলেক্ট থাকা অবস্থায়, এখানে টোটাল এরকম সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl+H প্রেস করব। করার পরে এখানে আমরা টাইপ করে দিব এফ, অর্থাৎ যেই এফ আমরা কল করেছিলাম। এরপর এইখানে টাইপ করে দিব ইকুয়ালস টু। দেওয়ার পরে আমরা রিপ্লেস অলে ক্লিক করে দিব এবং ওকেতে ক্লিক করে দিব। তাহলে দেখেন ম্যাজিক, আমাদের কিন্তু টোটাল স্টাফের যে নাম এবং ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ বার্থ আলাদা আলাদা কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে এখন এরকম সাজিয়ে দিই একটু সুন্দর করে। তো এখন দেখেন আমরা পুরো সিলেক্ট করে এখান থেকে আমরা ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের যেই লেখাগুলো আছে সেই লেখাগুলো আমাদের সেলের মধ্যে একটু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা এই উপরে একটু কালার করে দিয়ে আমরা সুন্দর করে সাজাই। তারপরে একটু সিলেক্ট করে তারপর অল বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিয়ে দিলাম। তো দেখেন আমাদের ডেটাটি কিন্তু সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। কিন্তু এখন এখান থেকে আমরা যখন এই যে ইনফরমেশনটা আছে এটা যদি আমরা রিমুভ করে দেই, তখন দেখেন এখানে এরকম দেখা যাচ্ছে। তো আমরা Ctrl+Z দিয়ে আবার পিছনে ফিরে যাই। এখন এটা রিমুভ করলেও যাতে এই ডেটাটি বা এই টেবিলটি এরকমই থাকে, এই জন্য আমাদের কী করতে হবে দেখেন, এই জন্য এই সবগুলো এরকম সিলেক্ট করব। করার পরে Ctrl+C দিয়ে আমরা কপি করব, আবার Ctrl+V দিয়ে পেস্ট করব এখানে। এরপর এখানে এই অপশনটা আসবে, এই ডাউন অ্যারোতে ক্লিক করব। তারপরে এইখান থেকে এই যে ভ্যালু ভি আছে এইখানে আমরা ক্লিক করে দিব। তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ শেষ। আমরা ডাবল ক্লিক করে আমাদের সিলেকশনটা উঠিয়ে দিলাম। এরপরে যদি আমরা এটাকে রিমুভ করে দেই, তারপরে দেখেন আমাদের কিন্তু টেবিলটির কোনো কিছুই আর মুছে যায়নি, অর্থাৎ আমরা যেইভাবে আমাদের কাজটি তৈরি করেছিলাম ঠিক সেইভাবে কিন্তু এখানে থেকে গেল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি লাগে একটি লাইক দিবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন।